এটা এমন একটি ইউনিভার্স যেখানে কার্নেটিক্স বানানো হয়েছে, যেটা মানব কল্যাণের জন্য নয়, বরং মানব সভ্যতা সহ সকল ইউনিভার্সকে ধ্বংস করার জন্য। যেখানে আমরা অ্যাজমিডকে দেখতে পাই, আর এটা কিন্তু আমরা যেই অ্যাজমিডকে চিনি এটা কিন্তু সেই অ্যাজমিড না, মানে অন্য ইউনিভার্সের অ্যাজমিড। আর তখনই অ্যাজমিডকে থামানোর জন্য সেখানে চলে আসে বিল গেটস এবং ডায়মন্ড হেডস। বাট অ্যাজমিডকে যাতে কেউ থামাতে না পারে এজন্য সে সুইসাইড করে, পাশাপাশি একটি লেটার রাখে। লেটারে লেখা ছিল, আমি তো এই দুনিয়াটাকে ধ্বংস করতে পারলাম না, কিন্তু আমার বানানো যে হাতিয়ার অর্থাৎ কার্নিটিক্স, এটা আমার স্বপ্নটাকে সফল করে দিবে। আর তারপর আমরা কার্নিটিক্সকে দেখি, যেটা বরাবরের মতো এইবার পৃথিবীতে চলে এসেছে। আর আমাদের ব্যান টেনিস সেটার পিছু করে, আর আমরা দেখতে পাই ব্যান টেন যখন সেটা দেখতে পারে, সে সেটার উপর নিজের হাত বাড়ায় আর বলতে থাকে, এই পৃথিবীর বাইরে থেকে মনে হয় এটা চলে এসেছে, কিন্তু এটাকে তো দেখে একটা সাধারণ ওয়াচ মনে হচ্ছে। আর তখনই সেই ওয়াচটি হঠাৎ করে বেন্টেনের হাতে চিপকে যায়। তারপর বেন্টেন সেখানে অনেক ঘাবড়ে যায় এবং সেটাকে বার করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর আমরা দেখতে পাই সেই কার্নেটিস বেন্টেনকে অটোমেটিক্যালি হিটবাস্টে ট্রান্সফর্ম করতে শুরু করে, আর সেখানে কোয়েনও দাঁড়িয়ে ছিল। আর আমরা সকলে দেখতে পাই বেন্টেন সেখানে খুবই ভয়ানকভাবে হিটবাস্টে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছিল, কিন্তু বেন্টেনিসের নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর আমরা দেখতে পাই সে কিছুক্ষণের মধ্যে হিটবাস্টে ট্রান্সফর্ম হয়। ওয়েন শুধু সেখানে তাকিয়েছিল, কারণ তার তো এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। আর তখনই আমরা দেখতে পাই হিট বাস্টে যে কিনা গোয়েনকে, মাতলাম গোয়েনের মাথা ধরে তাকে তুলে ধরে। আর বেন্টেন তাকে পালানোর জন্য বারবার বলতেছিল, কিন্তু অনেক দেরি হয়ে যায়। আর আমরা দেখতে পাই বেন্টেনের যে কার্নেটিক্স ফায়ার ব্লাস্ট ছিল সেটা তখনই গোয়েনকে মেরে ফেলে। আর তারপর সেখানে বেন্টেনের যে একটা এলিয়েন হয়েছিল, বেন্টেন কিন্তু কোনোভাবেই সেটাকে কন্ট্রোল করতে পারতেছিল না, আর এটা কার্নেটিক্স নিজে কন্ট্রোল করতেছিল। তারপর তার যে অন্য একটি এলিয়েন রয়েছে যেটা খুবই দ্রুত দৌড়াতে পারে, সেই এলিয়েনে ট্রান্সফর্ম হয়ে সে তার গ্র্যান্ডপাকেও মেরে ফেলে। আমরা দেখতে পাই বেন টেনকে সেই এলিয়েনে খুবই ভয়ঙ্কর লাগছিল। তারপর একের পর এক সে পৃথিবীতে হামলা করতে শুরু করে। মানে আমরা সকলে যেমনটা জানি যে অমনিরেক্স কিন্তু মানব সভ্যতাকে বাঁচানোর জন্য কিংবা সম্পূর্ণ ইউনিভার্সকে বাঁচানোর জন্য বানানো হয়েছিল, তো আবার বেন টেন ইউনিভার্সে। কিন্তু এই ইউনিভার্স আপনারা যেটা এখন দেখতেছেন এটা সম্পূর্ণ বিপরীতভাবে বানানো হয়েছে, আর এটা সম্পূর্ণ ফ্রেন্ড মেড অ্যানিমেশন। সো গাইস, ইনফরমেশনগুলো আমার প্রথমে দেওয়া দরকার ছিল, কিন্তু হয়তো আমি ভুলে গেছি, যার কারণে এখন দিতেছি। সো তাহলে চলুন আমরা দেখি সামনে আরও কি হয়। সো যেমনটা আমরা জানি বেন টেন তার গ্র্যান্ডপা এবং আমাদের গোয়েনকে মেরে ফেলেছে, পাশাপাশি সকল মানুষদেরকেও মারতে শুরু করে। আর ফাইনালি সে ডায়মন্ড হেডে কনভার্ট হয়ে যায় আর সকল মানুষদেরকে আরও বেশি করে মারতে শুরু করে। তখনই তাকে আটকানোর জন্য মিলিটারি এবং পুলিশ সকলেই চলে আসে সেই ইউনিভার্সে। আর তখনই একটি আকস্মিক ঘটনা ঘটে, আমরা দেখতে পাই বেন টেন সেখানে এলিয়েন এক্সে ট্রান্সফর্ম হয়ে যায়। এলিয়েন এক্স এটা আবার কি, হয়তো অনেকে জানেন না, আর হয়তো অনেকে জানেন। যারা জানেন তারা তো জানেনই, এলিয়েন এক্স যেটা এনিমে ইউনিভার্সের সাইটামা কিংবা গোকু তাদের থেকেও বেশি পাওয়ারফুল। মানে সাইটামা গোকু যদি একসঙ্গে এলিয়েন এক্স এর উপরে হামলা করে তারপরেও তারা পারবে না। তো এখন আমরা আবার কাহিনীটি ফিরে যাই, যেখানে ইউনিভার্সের সকল মানুষ এবং এলিয়েনরা মিলে একসঙ্গে এলিয়েন এক্স এর উপরে হামলা করে। কিন্তু এলিয়েন এক্স এখানে অনেক পাওয়ারফুল ছিল, তার উপরে এটা ছিল কার্নেটিক্স ভার্সন। মানে অমনিটিক্স এলিয়েন এক্সই তো অনেক পাওয়ারফুল, তারপর এটা হচ্ছে কার্নেটিক্স। সো যেখানে আমরা প্রফেসর প্যারাডক্সকে দেখতে পাই। প্রফেসর প্যারাডক্সটা আবার কি? প্রফেসর প্যারাডক্স যে কিনা টাইম ট্রাভেল করতে পারে এবং যে কিনা একাই অন্যান্য ইউনিভার্সে ট্রাভেল করতে পারে। প্রফেসর প্যারাডক্স বলতে থাকে, এটা অনেক খারাপ হলো, এখন আমাকে কিছু করতে হবে। সকল ব্যান্ড টেনিসেন, তোমরা কি প্রস্তুত আছো? আমরা দেখতে পাই তার পিছন থেকে অন্যান্য ব্যান্ডটা বলে, হ্যাঁ আমরা প্রস্তুত। আর এই কার্নিটিক্সের এলিয়েনসকে হারানোর জন্য একজন ব্যান্ড এখানে যথেষ্ট ছিল না, যার কারণে সে আলাদা আলাদা ইউনিভার্সের সকল ব্যান্ডকে নিয়ে আসে, আর তারা সকলে মিলে এখানে তাকে আটকানোর চেষ্টা করে। আর আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সকল ব্যান্ডেনরা আলাদা আলাদা এলিয়েনে ট্রান্সফর্ম হয়, তারপর হামলা করে। কিন্তু পরিণতি কি হয়, যেখানে আমরা দেখতে পাই শুধু কার্নিটিক্সওয়ালা ব্যান্ড দাঁড়িয়ে ছিল আর বাকি সবাই শুয়েছিল। তারপরে আরেকটা বিপদ চলে আসে, আমরা দেখতে পাই ব্যান্ড টেন সেখানে আবারও কার্নিটিক্স এক্সে ট্রান্সফর্ম হতে শুরু করে, আর সকল ব্যান্ডেনরা সেখানে শুয়েছিল। আর তখনও যারা বেঁচে ছিল তারা তার সঙ্গে ব্যাটেল করতে থাকে। আর ফাইনালি সেখানে অনেক ব্যান্টেনিসন মারা যায়, আর কার্নিটিক্সটা সেখানে কুল ডাউন টাইমে চলে আসে। আর তখনই সেখানে ব্যান 10,000 চলে আসে আর বলতে থাকে, এইসব কি হচ্ছে, এতটা পাওয়ারফুল কার্নেটিক্স। আর তখনই কার্নেটিক্সওয়ালা ব্যান সেই মানে ব্যান 10,000-এর কাছে হেল্প চায়, এবং সে বলে, তাড়াতাড়ি আমাকে বাঁচাও, নাহলে আমি পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবো, সরি পুরো ইউনিভার্সকে ধ্বংস করে ফেলবো। আর তখনই সেই ব্যান 10,000 তার একটি স্পেশাল এলিয়েনে ট্রান্সফর্ম হয়। আর এই এলিয়েনটার নাম আমার মনে নাই, কিন্তু এটাকে আমি অবশ্য কার্টুন সিরিজে অনেকবার দেখেছিলাম, যেটাকে আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। সো সেই এলিয়েনে ট্রান্সফর্ম হওয়ার পর সে বেন 10 অন্য কোনো এলিয়েনে ট্রান্সফর্ম হওয়ার আগেই তার যে হাত ছিল সেটাকে সে হিট ব্লাস্ট করে এখানে কেটে দেয়, আর তখনই এই কার্নিটিক্সটি বন্ধ হয়ে যায়। আর তখন অ্যাজমিড সেই ব্যান্ডকে ডাকতে থাকে। আমরা দেখতে পাই যত ব্যান্ডরা সেখানে শহীদ হয়ে গিয়েছিল
তাদের সকলকে বাঁচানোর জন্য সেখানে মানে অন্যান্য যেই সকল রিয়েল এলিয়েনিক্স আছে মানে যারা কোনো কার্নেটিক্স বা অমনিটিক্সের না, তাদেরকে ডাকা হয় এবং তারা সকলে একসঙ্গে মিলে মানে টাইমকে আবারও রিভার্স করে তাদেরকে আবারও জীবিত করে দেয়। ওয়েট, কাহিনী কি তাহলে এখানেই শেষ হয়ে গেল? কিন্তু ওই কার্নেটিক্স ওয়ালা বেন্টেনের অবশেষে কি হলো? হ্যাঁ গাইস, এটার উত্তর রয়েছে। আর আমরা সেই কার্নেটিক্স ওয়ালা বেনকে দেখতে পাই, যার কিনা এক হাত কেটে গিয়েছিল। এটা আমরা জানি কিভাবে কেটে গিয়েছে। সো ওই বেন 10 তার যে পুরাতন স্মৃতিগুলো রয়েছে সেগুলো ভেবে খুবই দুশ্চিন্তায় ছিল, কারণ সে নিজের হাতে নিজের ইউনিভার্সের সকলকে প্রায় মেরে ফেলেছিল। আর পাশাপাশি কিন্তু তার যে দাদা মানে যে গ্র্যান্ডপা সে মারা গিয়েছিল, সে কিন্তু আবার জীবিত হয়নি। আর এটা বুঝতে পেরে সেখানে চলে আসে প্রফেসর প্যারাডক্স। আর সে এসে সে বেনকে ডাকতে শুরু করে। আর যেখানে বেন 10 পুরো কোমায় চলে গিয়েছিল এবং সে সেখানে অনেক কাঁদতেছিল সকলের জন্য। আর তখনই প্রফেসর প্যারাডক্স তাকে নিয়ে টাইমের পিছনে চলে যায়, মানে টাইম ট্রাভেল করে। এখানে আমরা দেখতে পাই তারা দুজন ওই টাইমে চলে এসেছে যেই দিন বেনের কাছে ওই কার্নেটি চলে এসেছিল। আর তখন আমরা সেই একই সিন দেখতে পাই যেখানে বেন টেনিসন সে ওয়াচের কাছে চলে গিয়েছিল। আর সে যখন সেটার উপর হাত বাড়াবে তখনই তাকে আটকে দেয় আমাদের প্রেজেন্ট টাইমের কার্নেটিক্স ওয়ালা বেন। আর যার কারণে সেই কার্নেটিক্সটা আর সেই বেনটেন পায় না। সে বেনটেন নেওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের বড় যে বেন ছিল সে তাকে এটা নিতেই দেয় না। আর যার কারণে এত কিছু যে হলো মানে কার্নেটিক্সের কারণে এই সকল কিছু আর হয়ই না। আর আমাদের প্রেজেন্ট টাইম থেকে সেই বেন টেনিসন ইনভিজিবল হয়ে যায়। মানে যেহেতু এটা কোনো হয় নাই, তো এই বেন্টেনের কোনো তো অস্তিত্বই নাই। আর যার কারণে সকল কিছু আবারও আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু একটা কোশ্চেন থাকে, এই ইউনিভার্সে যেহেতু বেন 10 কোনো প্রকার গড়ি পায় নাই, তাহলে সে বেন 10 কিভাবে হলো? আসলে আমরা কিন্তু বেন 10 ইউনিভার্সে একটি সিরিজ দেখছি যেটা হলো নো ওয়াচ বেন, মানে যে বেন 10 কাছে কোনো প্রকার গড়ি নাই। তো সম্ভবত এখান থেকেই আমাদের নো ওয়াচ বেন চলে এসেছিল। সো গাইজ, এখানে আমাদের ছোট্টখাট্ট ফ্যান মেড অ্যানিমেশনটা শেষ হয়ে যায়।